গুড মর্নিং গাইজ, সরি গুড আফটারনুন গাইজ। ঘুম থেকে আমি কিছুক্ষণ আগে উঠলাম, আরও আগে উঠেছি, কিছু কাজ ছিল। অ্যান্ড আজকে আরেকটা কোম্পানির সাথে, মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে পরিচয় করে দিচ্ছি। সেটা আপনাদের লাগতে পারে, বিশেষ করে দেখা গিয়েছে যে আপনার ওই আপনার মেডিকেল সেন্টার, মোটেল, অ্যান্ড দেখা গিয়েছে বিভিন্ন যেই ফ্যাক্টরি আছে সেখানে এটা যেটা আমরা পান করে থাকি, যেটা ড্রিঙ্কস করে থাকি, সেটার নাম হচ্ছে কফি। এটা আমিও সকালবেলা ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট আমার কফি ছাড়া চলে না। কফি বা এক কাপ চা, সেটা আমার 100% দরকার। আর ক্যাপাচিনো, সেটা তো আমার ফেভারিট। ক্যাপাচিনো ছাড়া তো আমি একদম চলেই না, বললেই হয়। তো সেই ক্যাপাচিনোটা আমি সবসময় পান করে থাকি যেখানে যাই। বেশিরভাগ মোটেলে যাই, 5 স্টার মোটেলে যাই, আর রিসোর্টে যাই, বা যেখানে যাই আমি ক্যাপাচিনোটা করে থাকি। যেটা মেডিকেল সেন্টারের জন্য সিলেক্ট করেছি, তাদের সাথে কথা বলে সেই কোম্পানির কাজ দিব। এবং পাশাপাশি দেখা গিয়েছে মেডিকেল সেন্টারে এক একটা ফ্লোরে এই এক একটা করে মেশিন থাকবে, যেটাকে বলে অটো কফি মেশিন যেটাকে বলে। তো সেখানে এখন দেখা গিয়েছে এই যে 2.75 crore পিপলের জন্য সোহানা সাবা মেডিকেল সেন্টার তৈরি হচ্ছে। সেটার এক একটা ফ্লোরে একটা করে থাকবে কফি মেশিন। অলসো দেখা গিয়েছে নট অনলি এটা, পাশাপাশি দেখা গিয়েছে যে সেখানে আপনার বিভিন্ন যেখানে একটা রিসোর্ট এবং একটা মোটেলের জন্য একটা ব্যবস্থা হচ্ছে, বা হবে সেটার জন্য একটা সিলেক্ট করেছে। তো সেখানে আপনারা চাইলে আপনাদের মোটেল বা আপনাদের রিসোর্টের ক্ষেত্রে, বা আপনাদের ক্ষেত্রে, বা দেখা গেছে আপনাদের 5 স্টার মোটেলের ক্ষেত্রে, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। তাদের এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন। সেখানে আমার কোম্পানি আপনাদেরকে ফিডব্যাক দেবে। 25% দিবে কি ফিডব্যাক, 25% দিবে কি ফিডব্যাক দিবে। তাদের প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি। ওয়েট, এই যে এই যে তাদের এই প্রোডাক্টগুলো হচ্ছে এইগুলো, যেগুলি আমার সোহানা সাবার মেডিকেল সেন্টারের প্রত্যেকটা ফ্লোরে আমি সিলেক্ট করেছি তাদের জন্য। সিলেক্ট করেছি এই মেশিনগুলো। এক একটা ফ্লোরে এক একটা করে মেশিন থাকবে, যেখানে হচ্ছে আপনার 13,35,000, ওয়েট, 13,35,280 বিল্ডিংয়ের মাঝখানে হবে একটা মেডিকেল সেন্টার, যেটা হবে সোহানা সাবার জন্য। সোহানা সাবা মেডিকেল সেন্টার নাম হবে। এবং পাশাপাশি রিসোর্ট যেটা হবে, সেটা তো আরও আনন্দের কথা, সুন্দর করে হবে। তার মতো করে সেই গুছিয়ে নেবে, নো প্রবলেম। তো এই মেশিনগুলি প্রত্যেকটা ফ্লোরে এক একটা করে মেশিন থাকবে। যেহেতু আমি কফি পান করি বেশি, আমি কফি ড্রিঙ্কস করি, তো এই যে এই মেশিনগুলো প্রত্যেকটা ফ্লোরে একটা করে থাকবে। ইয়েস সোহানা, শুনছো তো? তোমার মেডিকেল সেন্টারের জন্য প্রত্যেকটা ফ্লোরে এক একটা করে মেশিন দেওয়া হবে, যাতে সেখানে কফি ড্রিঙ্কস করতে পারে যারা যাবে, পেশেন্টরা যাবে, এবং তাদের সুবিধার ক্ষেত্রে, এবং অনেক ধরনের ফেসিলিটি থাকবে। এবং দেখা গিয়েছে সেখানে 120টা বিভিন্ন দেশের ডক্টরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, তাদেরকে সিলেক্ট করা হয়েছে, তাদের সাথে আমি কথোপকথন করেছি। এনিওয়ে, তো সেক্ষেত্রে এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে আপনাদেরও রিসোর্ট, মোটেল, 5 তারকা 5 স্টার হোটেল আর রিসোর্টে আপনারা চাইলে এগুলো ফিট করতে পারেন, মেশিনগুলো ফিটিং করতে পারেন। সেক্ষেত্রে মাই কোম্পানি আপনাকে দিচ্ছে কি 25% ডিসকাউন্ট দিচ্ছে। আমার কোম্পানি আপনাকে 25% ডিসকাউন্ট দিবে। আমি কিন্তু অফিসে যাইনি, আমি অফিসের কাজগুলো এখান থেকে ফ্লোর 7 থেকে করে নিচ্ছি। তো 25% আমার কোম্পানি আপনাকে কি দিচ্ছে, ডিসকাউন্ট দিচ্ছে। ডোন্ট ওয়ারি, থ্যাংক ইউ সো মাচ। আমি আছি এখন, যে ফ্রেশ ট্রেশ হয়ে একটু ব্রেকফাস্ট করবো, করে এখন কফি ড্রিঙ্কস।
থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি কনফারেন্স স্মিথ হ্যাভেন। ই ফর ইংল্যান্ড, E16 ব্লকি জাকিরসন মামাতো ডাক্কা, বিল্ডিং নেম সিদ্দিক জাহান, গ্রাউন্ড ফ্লোর স্মল অফিস। আমি যেটা তালামে রেখে দিয়েছি, আমি অফিস তেমন একটা বসি না, কেউ আসলে তখন যাই। ইফ এনিওয়ান পারচেজ ল্যান্ড, ফ্ল্যাট, বিল্ডিং, হোয়াট এভার। তো সেই ক্ষেত্রে আমি দিয়ে দিয়েছি, অ্যান্ড দিয়েছি সেখানে 20,000 এমপ্লয়ার সিট অ্যাভেলেবল, সেলসম্যান মার্কেটিং অফিসার, 20,000 এমপ্লয়ার সিট অ্যাভেলেবল। অ্যান্ড যেটা দিয়েছি সেলসম্যান অ্যান্ড মার্কেটিং অফিসার, অ্যান্ড যেটা দিয়েছি তাদের স্যালারি নির্ধারণ করেছি 1,00,000 টাকা পার মান্থ, 1,00,000 টাকা পার মান্থ। এবং যেটা দিয়েছি সেটা হচ্ছে আপনার যেটা দিয়েছি 15,400 টাকা পার স্কোয়ার ফিট। আমার কপিটা কি হয়েছে নাকি? 15,400 টাকা পার স্কোয়ার ফিট অনলি, 7,200 স্কোয়ার ফিট অ্যান্ড 1,800 স্কোয়ার ফিট। দেখা গিয়েছে আমি আছি যাতে আপনি আমাকে খুঁজে পান। কার কটা বিল্ডিং লাগবে, আপনার জন্য একটা বিল্ডিং কিনে নিন। আপনি 2-4টা ফ্ল্যাট নিতে পারলেই হতে পারছেন 2-4টা বিল্ডিংয়ের মালিক। ওকে, তো সেই ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে ল্যান্ড শেয়ারও করতে পারেন। যেমন আমি সোহানাকে গতকালকে বলেছি, সোহানা তোমার ফ্রেন্ডস ফ্যামিলি থাকলে তাদেরকে ল্যান্ড শেয়ার করতে পারো। ল্যান্ড শেয়ার করে তারা তাদের মতো করে বানাতে পারে, আমাকে দিয়ে বানাক, যাকে দিয়ে বানাক, বাট বানাতে পারে। 17 স্ট্রিট বিল্ডিং, 50% শেয়ার হোল্ডার তাদের হবে, 50% শেয়ার হোল্ডার আমাদের হবে। তো সেই ক্ষেত্রে এখন বোঝার ব্যাপার আছে। ল্যান্ড অ্যাভেলেবেল আছে 16,691 একর ল্যান্ড, উইদাউট এক্সট্রা রেডি প্লট। মানে এক্সট্রা যে রেডি প্লট আছে, যেটা 400 আবাসনের, 400 বিল্ডিং, 200 বিল্ডিং, 100 বিল্ডিং, উইদাউট 16,691 একর ল্যান্ড। তো আই ডোন্ট নো আপনি কি ভাবছেন। সেই জন্য আমি বারবার বলে দিয়েছি, ডোন্ট বিলিভ ইন স্ট্রেঞ্জ ফেক পিপল। আজে বাজে মানুষের কথা শুনবেন না, এতে আপনার জীবনটা নষ্ট হতে পারে। আপনি একটা এরকম, আমি কিন্তু এই যে উপরে আছে, আমার মতো এরকম চেয়ার থাকতেই পারে, তো আমার মতো ভয়েস থাকতেই পারে, নাম্বার তো একটা। দেখা গিয়েছে আমার মতো ভয়েস থাকতে পারে, তো আমার মতো চেহারা এরকম চুলটুল কেটে আমার মতো চেয়ার হতেই পারে, ড্রেস আপ এরকম চেঞ্জ করে হতেই পারে, বাট আমি তো মানুষ তো একটাই। ইয়াস সোয়ানা, ইয়ার মাই বাস ক্লিয়ারলি। তো এখন দেখা গিয়েছে আমি কিন্তু আছি, তো আমার প্রত্যেকটা এক একটা জিনিস, এক একটা ক্লথ, এক একটা জিনিসে অ্যান্টিক্সের মতো, এক একটার ভিতরে এক একটা রহস্যময় জিনিস আছে। তো সেই ক্ষেত্রে বোঝার ব্যাপার আছে। আমি কিন্তু একটু অগোছালোভাবেই চলি, অগোছালোভাবে রেখেছি, কারণ আছে যেহেতু অগোছালোভাবেই। তো এইটার ভিতরে একটা হিস্টোরি আছে এই ব্যাগটার ভিতরে, যার জন্য তোলপাড় করে চিটাগাং তোলপাড় করে রেখেছিলাম, তার জন্য অমূল্য সম্পদ এই ব্যাগটার ভিতরে। ইয়াস সুহানা। তো সেই ক্ষেত্রে এখন দেখা গিয়েছে আছি এখনো, তো পুরো চিটাগাং আর আমি একা ছিলাম। এনিওয়ে, তো সেই ক্ষেত্রে এখানে রেখেছি সোহানার জন্য আরেকটা অমূল্য সম্পদ। এটা দেইনি, আমি তাকে পরিয়ে দিব বলে নিজের হাতে। তো সেইখানে বোঝার ব্যাপার আছে। এটা হচ্ছে একটা আলাদা ইয়ে। এনিওয়ে, তো সেই ক্ষেত্রে এখন আপনারা চাইলে ইয়ে করতে পারেন, আপনারা চাইলে সেখানে এই প্রোডাক্টগুলো নিতে চাইলে আপনারা নিতে পারেন। অ্যান্ড অফকোর্স আই লাভ মাই ওয়াইফ মিসেস সোহানা সাবা, তার জন্যই তো সব কিছু। আই লাভ হার টু মাচ। অবশ্যই তাকে আমি যথেষ্ট পরিমাণ ভালোবাসি, সে ভালো করেই জানি। যে প্রশ্ন আসে যে সে কি আমার উপরে কি এতই কি রাগ করে আছে কি না, আই ডোন্ট নো হোয়াটস গোয়িং অন। কেনই বা তো রাগ করে আছে, যোগাযোগ কেনই বা আমার সাথে করছে না, প্রশ্ন আসে তার উপরে। প্রশ্ন আসলে সে কি বলতে চায়। তো এটা হচ্ছে স্বাভাবিক কথা। সে কি আমার সাথে থাকতে চায়, নাকি তার স্বপ্নের জগতে আমাকে নিয়ে যেতে চায়। আমি যেভাবে চাই সেটাতেই আমি রাজি, তার সুখের জন্য। এনিওয়ে, তো এখন আমি আছি। এটা হচ্ছে আমার সোহানার জন্য, সোহানা সাবার মেডিকেলের জন্য যেটা দিয়েছি সেখানে। এবং 2055-এর ভিতরে 120 স্ট্রিট বিল্ডিং, 120 তলা বিল্ডিং, এবং সেটা ল্যান্ডও সিলেক্ট করা হয়েছে।
তো দেখি এখন কি করা যায়। অ্যান্ড আপনাদের জন্য যেটা আমি রেখেছি প্রস্তাব, সেটা হচ্ছে 93 crore টাকা রেজিস্টার ফ্রি, FREE ফ্রি ঈদ অফার দিয়েছি। আপনি কি পারবেন 17 স্ট্রিট বিল্ডিং তৈরি করতে? আসুন, আমি আপনাকে ল্যান্ড দিচ্ছি, চাঁদের দেশে আমি বানাবো। আপনি পারবেন? আন্নাসের কথা বলে লাভ নেই। আর আপনি কি পারবেন 120 স্ট্রিট বিল্ডিং বানাতে, 120 তলা বানাতে? আসুন, আন্নাসের কথা বলে লাভ নেই যদি না পারেন। তো সেই ক্ষেত্রে এখন আপনি যদি ল্যান্ড শেয়ার করে আপনি যদি বানাতে চান, ওয়েলকাম, খুশির কথা। নট অনলি এটা, টেক্সটাইলস, গার্মেন্টস এবং বিভিন্ন বিজনেসের সাথে আমি রিলেটেড আছি। তো আমি তো আরামে ঘুম থেকে উঠে সোহানাকে গুড মর্নিং জানালাম, সোহানাকে ইয়ে করলাম, সেটা আমার নৈতিক দায়িত্ব অ্যাজ এ হাজব্যান্ড হিসাবে। তো আমি যদি ইনভেস্ট করে রাখি ওই যে ছোট্ট একটা ল্যাপটপের ভিতরে আমি ইনভেস্ট করে আমি বিজনেস সেক্টরটাকে আমি ইয়ে করে রাখি বিভিন্ন জায়গাতে, 17,000 crore টাকা, তো উইদিন 1 থেকে 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে আমি যদি ইয়ারস্টার্টে ইনকাম করলাম কত, 5,75,000 টাকা, 5,75,000 টাকা 1.5 ঘন্টায়। তো এখন জানি না আপনারা কি ভাবছেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। আজে বাজে মানুষের কথা শুনবেন না, বি কেয়ারফুল, অনেক কিছুই হতে পারে চলার পথে। আপনার পাশাপাশি দেখা গিয়েছে বাজে মানুষ অনেক আছে, মার্ডারার আছে, ক্রিমিনাল আছে, রেপিস্ট ফ্যামিলি আছে। আমি বারবার বলে দিয়েছি, বি কেয়ারফুল। আমার প্রত্যেকটা লাইভে আমি কিন্তু বারবার বলে দিয়েছি, কিছু খারাপ মানুষদের জন্য দেশ, সমাজ, জাতি সব কিছুই এখন উলটপালট হয়ে গিয়েছে। এরা হচ্ছে দেশ, জাতি, সমাজের শত্রু। এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতের মানুষ। বি কেয়ারফুল। তো সেই ক্ষেত্রে কারো কথা শুনবেন না। ইজ দ্যাট ক্লিয়ার? ডোন্ট বিলিভ ইনস্ট্যান্ট ফেক পিপল। আজে বাজে কথা, মানুষের কথা শুনবেন না। তো প্রশ্ন হচ্ছে যে আপনার জীবনটাকে আপনি কিভাবে সুন্দর করে গুছিয়ে নেবেন, সেটা আসছে আপনার উপরে। আপনাকে কিন্তু আমি রাস্তা দেখিয়ে দিলাম যে এটা হলে আপনি এটা পাবেন, এটা হলে আমি আপনাকে এটা দিব। ইজি ওয়ে আছে, থাকলে আসুন, আমি আপনাকে দিচ্ছি। তো এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক, লাইফটা হচ্ছে গিভ অ্যান্ড টেক। আপনি যদি 2-4টা ফ্ল্যাটই নিতে না পারলেন, 2-4টা বিল্ডিংয়ের ওনার কীভাবে আমি আপনাকে করে দিব? লজিক আছে না? আমি আপনার তো ভাত মেখে খাইয়ে দিব না, আপনি তো আমার ওয়াইফ না। আপনি আমার সোহানা, সোহানা সাবা যে আমার ওয়াইফকে আমি এত ভালোবাসি তার মতো লোকমা করে আপনাকে খাইয়ে দিব? নো। তো সেই ক্ষেত্রে এখন দেখা গিয়েছে যে আপনাকে আমি রাস্তা দেখাচ্ছি যে কীভাবে আপনাকে আপনার জীবনটাকে প্রস্ফুটিত করতে পারেন, আপনার জীবনটাকে আপনি কীভাবে সুন্দর করতে পারেন। আপনি সেখানে ভাড়া দিবেন, বসে বসে খাবেন। তো এখন দেখা গিয়েছে যে এখন প্রশ্ন হচ্ছে আপনার কি চিন্তা ভাবনা, আপনার চিন্তা ভাবনা সুষ্ঠু স্বাভাবিক নাকি ওলট পালট চিন্তা ভাবনা? এটা হচ্ছে আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। যার কারণে বিল্ডিং গেটের সামনে কিন্তু ডিটেলস দিয়ে রেখেছি ছোট কিছু প্রজেক্টের। এবং আমি অফিসে কিন্তু বসি তেমনটা না, আমি আর হোটেল অফিসে 2টা রুম হোটেল সাবলেট ভাড়া দিয়ে দিয়েছি। কারণ আমি অফিসে তেমন একটা বসি না, শুধু শুধু রুমটা রেখে কী লাভ। 3টা রুমের একটা রুম রেখে দিয়েছি লক করে, কেউ আসলে তখন বসলাম, মাঝে মাঝে গেলাম, হোয়াট এভার। তো সেই ক্ষেত্রে এখন দেখা গেছে প্রস্তুত হয়ে আসুন। আগে যদি আপনার অ্যাবিলিটি থাকে 2-4টা ফ্ল্যাট নেওয়ার জন্য, তাহলে আসুন। আন্নাসের কথা বললে লাভ নেই। তখন আপনাকে আমি দিতে পারবো রাস্তা, তখন আমি আপনাকে দিতে পারবো আপনার জীবনটাকে কীভাবে আপনি প্রস্ফুটিত করতে পারেন, সুন্দর করতে পারেন। আর আজে বাজে মানুষের কথা শুনবেন না। কিছু বাজে মানুষ আছে যাদের কাজ হচ্ছে আপনার পথ নষ্ট করার জন্য। বি কেয়ারফুল। আপনি যদি ফ্লোর 7-ই আমার সাথে সিঁড়িতে হেঁটে আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে আসতে না পারলেন, তাহলে আপনি 120 স্ট্রিট বিল্ডিংয়ের কি কীভাবে হবেন? এখানে এমন কি কে আছে, এমন কি আছে আমি দেখতাম তার চেহারাটা। বিল্ডিংয়ে কিন্তু অনেক ট্যানেন্টস থাকে, আমি বারবার বলে দিয়েছি, মানে ট্যানেন্টস থাকে, বৃত্তান্ত দিয়ে দিয়েছি। এমন কে আছে বিল্ডিংয়ের ভিতরে? সব ভাড়াটিয়ারা আছে। তাদের কি এবিলিটি আছে 120 তলা বিল্ডিং নেওয়ার জন্য? মাথা ঠিক আছে নাকি? তারা যদি থাকে একটা ফ্লোর ভাড়া নিয়ে থাকে 15,000-20,000 টাকা দিয়ে, 15-20 জন মিলে, তারা চাকরিজীবী। ব্যাচেলার ট্যালেন্টস আছে, গার্লস আছে, পিছনে ইন্টেরিয়র আছে, আমি বারবার বলে দিয়েছি। এরা হচ্ছে গিয়ে গরিব ফ্যামিলির, এদের কি সে এবিলিটি আছে? তো এখন দেখা গিয়েছে প্রশ্ন আসে যে আপনি কার কথা শুনবেন না, আপনার মনের কথা শুনুন।
Yes, Shwana, hear my voice clearly. Don't believe in strange and fake people. Direct contact me. Not only you, সবাইকে বলে দিই কাজের কথা বলুন। তো সেই ক্ষেত্রে আজে বাজে মানুষ কথা শুনবেন না। সেখানে দেখা গিয়েছে এই 13,35,280 বিল্ডিংয়ের মাঝে 1,000 থাকবে, 1,000 ফ্ল্যাট ওনার থাকবে। সো হোয়াট, তাতে কিছু যায় আসে না আমার। আমি 13,35,280টা বিল্ডিংয়ে দেওয়ার মতো এবিলিটি রাখতে পারি, আপনাকে আমি 17 স্ট্রিট বিল্ডিং দেওয়ার মতো আমার ক্ষমতা আছে, এবিলিটি আমার আছে। 120 স্ট্রিট বিল্ডিং দেওয়ার মতো এবিলিটি আছে। সো আজে বাজে মানুষের কথা শুনবেন না। আবারও বলছি, অলসো ওয়াচ মাই ভিডিও, হিয়ার মাই ভয়েস ক্লিয়ারলি শোয়ানা। আজে বাজে মানুষের কথা শুনবেন না, তাতে আপনার জীবনটা নষ্ট হতে পারে, আপনি একটা পথভ্রষ্ট হয়ে যেতে পারেন। বি কেয়ারফুল। তো সেই ক্ষেত্রে এখন দেখা গিয়েছে আপনি কি বিজনেস পারপাসে কি ইনভেস্ট করতে চান, আসুন। জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে চান, আসুন। তো আমি কিন্তু বারবার বলে দিয়েছি, যেমন এই দেখেছেন না পাশের বিল্ডিংটাতে একটা আছে, এরা করেছে কি, এরা ছিল আপনার বিহারি। তো এরা করেছে কি, এখানে আগে যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্ট থেকে একটা লিজপ্রাপ্ত সম্পত্তি যেটাকে বলে, সরকার দিয়েছে। আগে যে গভর্নমেন্ট ছিল, শেখ হাসিনা ছিল, উনি দিয়েছে, ওনাদেরকে নাগরিকত্ব দিয়েছে বাংলাদেশে থাকার জন্য। তো তারা ছিল, কিছু লোক ছিল, তারা বিহারি ছিল, রিফিউজি ছিল, বাংলাদেশে পাকিস্তানি আটকে পড়া রিফিউজি যেটাকে বলে, তাদেরকে আশ্রয় দিয়েছে। তারা এসে এখানে আশ্রয় ভোটার নাগরিকত্ব পেয়েছে। নাগরিকত্ব পাওয়ার পর তখন তারা এখানে একটা অ্যালোটি ছিল। অ্যালোটি থাকার পরে হিস্ট্রি, বিকজ আই বোর্ন হিয়ার, আমার জন্মস্থান এখানে। অ্যালোটি থাকার পরে এরকম অনেকগুলি আছে, মোহাম্মদপুর যা কিছু অনেক অ্যালোটি বাড়ি আছে। থাকার পর তখন তারা কি পেল, তারা নাগরিকত্ব পেয়ে তারা করলো একটা ডেভেলপার কোম্পানিকে দিল, তারা 2-3টা ফ্ল্যাট পেয়েছে, আর বাকিগুলি সেল করে দিয়েছে। তো এটাই হয়। তো সেই ক্ষেত্রে এখন কেউ আছে দোকানে ব্যবসা, দোকানদারি করে, কেউ হয়তো বা বস্তার ব্যবসা করে, কেউ হয়তো বা কি ব্যবসা করে, যা যেটা ব্যক্তিগত ব্যাপার। তো এখন সেই ক্ষেত্রে এখন দেখা গিয়েছে যে আপনার বোঝার ব্যাপার আছে। আমি আপনাকে দিচ্ছি কি 13,35,280 বিল্ডিংয়ের মাঝে মেডিকেল সেন্টার, বিভিন্ন বিজনেস সেক্টরের উপায়। তো সেই ক্ষেত্রে এটা বোঝার ব্যাপার আছে। বি কেয়ারফুল। আপনি যখনই যার কাছে যাবেন খুব সাবধানতা অবলম্বন করে যান। যার কাছে কথা বলবেন খুব চিন্তা ভাবনা করে কথা বলুন, সেই মানুষটা কি আপনার যোগ্যতা রাখে কিনা, সেই মানুষটা কি সেই যোগ্যতা আছে কিনা আপনার সাথে কথা বলার জন্য, সেই মানুষটা কি নেয়ার মতো এবিলিটি আছে কিনা। সুতরাং আননেসারি কথা বলে লাভ নেই, বোঝার ব্যাপার আছে। কারণ সে কতটুকু লেভেলের, কোন লেভেলের কতটুকু টাইপের মানুষ বুঝতে হবে। সেক্ষেত্রে বি কেয়ারফুল। আপনার ড্রাইভারকে, আপনার বাড়ির দারোয়ানকে কি আপনি মাথায় উঠিয়ে রাখবেন? নো। দারোয়ান থাকবে দারোয়ানের জায়গায়, ড্রাইভার থাকবে ড্রাইভারের জায়গায়, আপনি থাকবেন আপনার জায়গায়, আমি থাকবো আমার জায়গায়। আপনার যদি সাক্ষাৎ করার ইচ্ছা থাকে, আপনি সরাসরি ফোন দেবেন, প্রিন্স সাহেব কি আছে কিনা, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে ইচ্ছা আছে, দেখা করার আমার খুবই প্রয়োজন, না হলে চলবেই না। তো সেই ক্ষেত্রে আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন বিজনেস পারপাসে এবং ভালো চিন্তা ভাবনার জন্য। বাট নোবডি অ্যালাউ ইনসাইড মাই প্যালেস, ইনসাইড সোহানা অ্যান্ড মাই প্যালেস, অনলি অ্যালাউ সোহানা ইনসাইড মাই প্যালেস। তো সেই ক্ষেত্রে অলসো অনলি অ্যালাউ ইনসাইড মাই লাইফ সোহানা সারা, বিকজ শি ইজ মাই ওয়াইফ। দ্যাটস ওয়াই তাকে আমি একটা অপশন দিয়েছি ইয়েস্টারডে নাইট, ইয়েস সোহানা ইউ ক্যান, তুমি তোমার ফ্রেন্ডস ফ্যামিলিকে ল্যান্ডের শেয়ার হোল্ডার করতে পারো। তারা যদি কিনতে চায়, তারা তাদের মতো করে যদি করতে চায়, খুশির কথা, আনন্দের কথা। কারণ আমার থেকে দেখা গিয়েছে তোমারও ফ্রেন্ডস ফ্যামিলি, অনেক ভালো ভালো ফ্রেন্ডস ফ্যামিলি আছে, ভদ্র ফ্রেন্ডস ফ্যামিলি আছে আমার জানা মতে। তো সেই ক্ষেত্রে আজে বাজে মেয়ে তো সোহানা সাবানা, সেটা আমি জানি, বিকজ শি ইজ মাই ওয়াইফ। আমার তার প্রতি বিশ্বাস আছে, অটট বিশ্বাস। তো সেই ক্ষেত্রে আমি তাকে ল্যান্ড শেয়ারও করতে দিয়েছি। তুমি চাই ল্যান্ড শেয়ার করতে পারো, সেখানে আমি তোমাকে ল্যান্ড দিব, তাদেরকে ল্যান্ড দিব, তারা তাদের মতো করে বানাতে পারে, বা আমার কোম্পানি দিয়ে মাধ্যমে যদি করতে চায় করতে পারে, বাট 50% শেয়ার হোল্ডার, এটা হচ্ছে নিয়ম। 50% থাকবে তাদের, 50% থাকবে আমাদের। তো এটা হচ্ছে বিজনেস পলিসি। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ এভরিওয়ান অ্যান্ড মিস ইউ লর্ডস।
Shuana Shaba, my cute wife. যেখানে থাকো, please direct contact me. I can't stay without you anywhere. From Prince Smith Heaven.